মৌর্য সাম্রাজ্যের শাসক অশোক ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নাম। তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের পৌত্র এবং বিন্দুসারের পুত্র। তার শাসনামলে মৌর্য সাম্রাজ্য ভারতবর্ষের বৃহত্তম রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। তবে একটি অঞ্চল তখনও মৌর্য শাসনের বাইরে ছিল, সেটি হলো কলিঙ্গ। বর্তমান উড়িষ্যা অঞ্চলই ছিল সেই কলিঙ্গ। কলিঙ্গের ভৌগোলিক অবস্থান গুরুত্বপূর্ণ ছিল। এটি সমুদ্রপথের সঙ্গে যুক্ত ছিল এবং বাণিজ্যের দিক থেকে শক্তিশালী ছিল। এছাড়া কলিঙ্গবাসীরা তাদের স্বাধীনতা নিয়ে আপোষহীন ছিল। এই কারণেই অশোক কলিঙ্গ দখলের সিদ্ধান্ত নেন। খ্রিস্টপূর্ব 261 সালে কলিঙ্গ যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধ ছিল অত্যন্ত ভয়াবহ। ঐতিহাসিক শিলালিপি অনুযায়ী প্রায় 1,00,000 মানুষ নিহত হয় এবং প্রায় 1.5 লক্ষ মানুষ বন্দী হয়। যুদ্ধের শেষে কলিঙ্গ পুরোপুরি মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। কিন্তু এখানেই এই যুদ্ধের গুরুত্ব শেষ হয় না। যুদ্ধের পর অশোক যখন যুদ্ধক্ষেত্র পরিদর্শন করেন, তিনি ব্যাপক মানবিক বিপর্যয়ের মুখোমুখি হন। গৃহহীন মানুষ, নিহত সৈন্য, পরিবারহীন শিশু, এই দৃশ্য তাকে গভীরভাবে প্রভাবিত করে। এই অনুভূতির কথা অশোক নিজেই তার শিলালিপিতে উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, কলিঙ্গ জয়ের পর তার গভীর অনুশোচনা হয়েছিল। এই বক্তব্য ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রাচীন ভারতের কোনো সম্রাট এর আগে এভাবে যুদ্ধ নিয়ে অনুশোচনা প্রকাশ করেননি। এরপর অশোকের শাসননীতিতে স্পষ্ট পরিবর্তন দেখা যায়। তিনি সামরিক বিস্তার বন্ধ করেন, বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, রাষ্ট্র পরিচালনায় নৈতিকতা, সহনশীলতা ও অহিংসার উপর গুরুত্ব দেন। তিনি মানুষ ও পশুর চিকিৎসার ব্যবস্থা করেন, কূপ ও রাস্তার উন্নয়ন করেন এবং শিলালিপির মাধ্যমে নৈতিক শিক্ষা প্রচার করেন। অশোক তার নীতিকে বলেছিলেন ধর্ম। এটি কোনো নির্দিষ্ট ধর্মীয় বিশ্বাস নয়, বরং মানবিক দায়িত্ব ও সামাজিক নৈতিকতার ধারণা। কলিঙ্গ যুদ্ধ তাই শুধুমাত্র একটি সামরিক ঘটনা নয়, এই যুদ্ধ ভারতীয় শাসন ব্যবস্থার একটি বড় পরিবর্তনের সূচনা করে। এই কারণেই কলিঙ্গ যুদ্ধ ইতিহাসে গুরুত্বপূর্ণ।